আচ্ছা ভাই, এই যে আপনি আপনার জীবনের প্রথম ছবি এবং এত বড় একটি বাজেটের ছবি দেখতে পাচ্ছেন যে আপনি বাংলাদেশের যে হল সংখ্যা বা বাংলাদেশ ইন্ডাস্ট্রি যে অবস্থা সেইখানে এত বড় একটি পদক্ষেপ যে নিলেন আপনি, এটা কি আপনার ভয় লাগে না? বা এই যে বাধা বিপত্তি ছবি রিলিজ দেওয়া পর্যন্ত সেন্সারে যে এটা এটা কিভাবে আপনি ভয় আসলে বাধা বিপত্তি নিয়ে, ভয় আসলে কত টাকা বাজেটের সিনেমা বানালাম এটা নিয়ে না। আমি বিশ্বাস করি যদি সিনেমার নির্মাণ এবং গল্প ভালো হয় সেটা টাকা উঠায় না সম্ভব। তো আপনি কবে থেকে এই স্বপ্নটা দেখতেছিলেন যে শাকিব খানকে নিয়ে বরবাদ মুভি তৈরি করবেন? এই সাকিব ভাইকে নিয়ে তো সিনেমা বানানোর স্বপ্ন অনেক আগে থেকেই। বরবাদ বানানোর স্বপ্নটা 5 বছরের কাছাকাছি। 5 বছর মানে গল্পটা মাথায় আসে আমার আরও আজ থেকে 5 বছর আগে, 4-5 বছর আগে। এখানে শাকিব খানে কেন? বিকজ অফ একদম ক্যারেক্টারটার সাথে শাকিব খান আমাদের মেগা স্টার, সে যায়, দ্যাটস ওয়াই এই ক্যারেক্টারটা সে ছাড়া আমার বিশ্বাস অন্য কেউ আসলে প্লে করতে পারতো না এবং বিশ্বাসযোগ্য মনে হইতো। আপনি দেখলে এটা সিনেমাটা দেখলে আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ। আর শাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছাটা তো আলটিমেটলি সবারই থাকে, ওইটাও একটা ব্যাপার, আবার ক্যারেক্টারটার সাথে যায় এটাও একটা ব্যাপার। আচ্ছা, আপনি তো জানেন শাকিব খানের ছবি যখনই আসে, যেমন আপনাদের সাথে সেন্সার বোর্ডে যেটা করা হয়েছে, তুফানের বেলায় এরকম করা হয়েছে, এবং অন্যান্য মুভির সময় ওনার মুভি আসলেই এই যে 6টা মুভি আসছে, অন্য কোনো ছবি নিয়ে কোনো কাহিনী নেই। তার ছবিটা নিয়ে যেভাবে আপনাদেরকে যেভাবে প্রেশানিতে রাখা হয়েছে, এই যে একটা প্রেশানি, এটা তো আগের থেকে আপনি জানতেন না, এই কীভাবে জানলাম না? তুফান মুভিতে যে শাকিব খানের পিছনে শত্রু অনেক, এগুলো আপনারা জানেন না? এই যে একটা আলাদা প্রেশানি, এটা মনে হয় না যে তাকে নিয়ে ছবি বানাইলে তো এইরকম প্রেশানি করতে পড়তে হয়? না, এইরকম আমার কাছে কোনো কিছু মনে হয় না। যখন প্রেশানিতে পড়ছি তখন মনে হচ্ছে যে এত প্রেশানি না হইলেও। তাই এই যে যারা ফরেনার, একজনের বাড়ি শ্রীলঙ্কা, তারা মালয়েশিয়ায় থাকে, আর একজন বাংলাদেশি, তারা যে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি শিল্পপতি যারা আছে তারা সাহস করতে পারতেছে না এত বড় বাজেটের, এর অর্ধেক বাজেট দিয়েও ছবি তৈরি করার সাহস পাচ্ছে না। সেখানে প্রায় আপনারা বলতেছেন 15 কোটি, আর আমরা শুনতেছি আরও বেশি এই মুভিতে আপনারা ইনভেস্ট করছেন। এবং যারা সকাল থেকে যত ইন্টারভিউ নিছি, রিভিউ নিছি, আমরা সবাই বলতেছে যে এটা বলিউড মাপের মুভি হয়েছে, তামিল মুভি ফেল। অনেকে বলছে যে শাকিব খান এখন গ্লোবাল স্টার বলা উচিত আপনার এই মুভির মাধ্যমে। তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখতেছেন? অবশ্যই ভালোভাবে দেখতেছি, অবশ্যই এইটা মানে খুব ভালো লাগার একটা জায়গা।